রমজান মাসে পয়সাওয়ালারা মানুষকে জাকাত দেওয়ার নামে বাটপারি করে অনেক জায়গায়। বলে হুজুর কি 20টা লুঙ্গি 20টা কাপড় আইনা মানুষকে দেয় কোনো রকম, কিন্তু দেখবেন এ যদি হিসাব করে জাকাত দিত, সোনার বাংলাদেশে যে পরিমাণ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে তারা যদি 3 বছর জাকাত দেয়, বাংলাদেশে কোনো গরিব আর ফকির থাকবে না। এরা জাকাত দেয় না, এরা চিটারি করে আর বাটপারি করে। তোমার কে বলছে জাকাত লুঙ্গি আর কাপড় দিয়ে দিতা? কাপড় এটা এক ধোয়া দেওয়ার পর এটা পাতলা হয়ে যায়, এটা দিয়ে ঘর মোছার কাজ লাগে। কি কথা বলবেন? ঠিক আছে, এ কাপড় পিন্ধন যায় না, ঠিক না? ছালা বানায় মানুষ, তেনা বানায়। আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন না? সাহারি খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ রমজান মাস হলো পাক পবিত্র হওয়ার মাস। বলে হুজুর হ্যাঁ ঠিক, কিন্তু হুজুর রোজা রাখতে পারি না, দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খায়। আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা রমজানের রোজা রাখো যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করা হয়েছিল, কারণ এই রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে, খোদাভীতিওয়ালা বানাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুবাটার বয়স হয়ে গেছে, রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা সিগারেট পান চা খায়া পর্দা আলগি দেওয়ার আগে মুখ এমন ভাবে রাস্তায় হাঁটে মনে হয় 3 দিন টানা রোজা। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, রাখতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে, ঠিক কিনা? আহা, আমার সাথে রে হুজুর আমাকে বলল, আমি একবার ইফতার পার্টিতে যাচ্ছি, দেখবেন এই বেরোজগার যেগুলা, এগুলা রোজা রাখুক আর না রাখুক, যদি এলাকায় ইফতার পার্টি হয় এ সামনের কাতারে থাকে, সঠিক না? আমার হুজুর বলে আমি আসরের নামাজ পড়ে ইফতারের দাওয়াতে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম এক বুড়া লোক, দাড়ি সাদা, এ সিগারেট খাচ্ছে, খায়া ফালায়া মুখ টুক মুইসা হাইটা চলে যাচ্ছে। ইফতার মাহফিলে যায় আমি দোয়া করবো, এটা আমার সামনে তাকে দেখি ওই বুড়া। আমি বুড়াকে দেখে আমি কেউ চিন্তা করলাম, কিরে এই বুড়া আমার সামনে, বুড়া সিগারেট খাইলো, রোজা রাখলো না, বয়স কত হয়ে গেল? হুজুর বলতেছে আমি চিন্তা করে গেছি, যে এই বুড়া সিগারেট খাইলো রোজার মাসে, এই বুড়ার কই দেখে ইফতারের মাহফিল। হুজুর বলে আচ্ছা এটারে ধরা দরকার। বলে ধরলেন, ইফতার শেষ করে যাবে, এই টাইমে রাস্তায় বুড়ার সাথে দেখা। জিজ্ঞাসা করছে, হে বুড়া, তুমি যে ইফতারের আগে দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাও, ঠিক আছে? বলে হ। তো ইফতারে গেলা, তুমি তো রোজা নাই, কারণ নবীজি বলছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, এই ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার মাঠের কাছেও না আসে। না আসে তো ঠিক আছে, কাছেও না আসে, কিন্তু দেখবেন ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় এই বেরোজগারই বেশি বলে, কি ঠিক কিনা? তো জিজ্ঞাসা করলো, হে বাবা আপনি যে রোজা রাখেন নাই, আপনি যে ইফতারের সামনে গেলেন, মুরব্বী ওই হুজুরকে উত্তর দেখি জানেন? শুনবেন আপনারা? মুরব্বী বলতেছে, না, আল্লাহ যদি আমার প্রশ্ন করে রমজানের রোজা রাখস নাই, ইফতার খাওয়ায় তো বরকতওয়ালা কাজ, রোজার ইফতারটাও করতে পারলি না, তখন আমি আল্লাহরে কি বলবো? এজন্য আমি ওই রমজানের রোজা রাখি নাই, কিন্তু ইফতারে বরকত আছে, এই জন্য ইফতার করতে গেছি। চিন্তা করছেন? এটা শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলে, এটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান গুলো তো আছে, নাহলে রমজানে মারামারি হইতো না, রমজানে কাটাকাটি হইতো না। রমজান মাসে সোনার বাংলাদেশের ব্যবসায়ীদের একটা স্বভাব হয়ে যায়, কি স্বভাব? দেখবেন এরা বুট, ডাউল, চিনি, তেল, খেজুর গুদামজাত করে, কইরা বাজারে এগুলা সংকট দেখায় এগুলার দাম বাড়াইয়া গোডাউন থেকে আইনে না বেছে। এগুলা সিটার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ ততক্ষণ বলবো না যতক্ষণ সোনার বাংলাদেশের এই সিটাররা
আস্তে আস্তে সিটারি করা বন্ধ না করবে। কথা বলেন না কেন? সোনার বাংলাদেশ, সোনার দেশ তবেই হবে সোনার ছেলেরা সোনার মতো ব্যবহার করবে যবে। এটা আমারই কথা। সোনার বাংলাদেশ সোনার হবে তবে সোনার ছেলেরা সোনার ব্যবহার করে চিটারি বাটপারি ছাড়বে যবে। রমজান মাসে চিটারি বন্ধ নাই, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, ওজনে কম দেওয়া বন্ধ নাই। তার মানে বোঝা যায় আল্লাহ জিন শয়তান বন্ধ করে, এই মানুষ শয়তানরে বন্ধ করে। কথা বলেন না ঠিক কিনা? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন। নবীজির আঙ্গুল মুবারকের বরকত আছে না নাই? এই বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আশেক বলতেছে হায় রে রাহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জগতের বন্ধুরা রে, ওই নবীজি ডাক দিয়া বলে ওই মা হালিমাতুস সাদিয়া রে, আমি নবী বড় সম্মান করেছি, বড় ইজ্জত করেছি রে। আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলে আমরা আমার নবীজিকে সামনে নিয়ে একসাথে বসেছিলাম। আমরা যখন বসা, আমি দেখলাম আমার নবীজি হঠাৎ করে নবীজির বসা থেকে দাঁড়ায় গেলেন আর বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের মাঝখান থেকে জায়গা করে দাও। আমরা জায়গা করে দিলাম। নবীজির ঘাড় মুবারক কাঁধ মুবারক তাইকা আমার নবীজির চাদরটা নিয়ে আমার নবী বিছিয়ে দিলেন। আর আমরা তাকায়া দেখলাম একজন মহিলা বৃদ্ধ, উনি লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপর দাঁড়াইলেন। আর দাঁড়ানোর সাথে সাথে আমার নবী ওনাকে সম্মান করলেন। উনি যখন চলে গেল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল দেওয়ানা। নবী গো তিনি কে গো নবী যাকে আপনি এত সম্মান করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন এ সাহাবায়ে কেরাম, ইনি হইল আমি নবীর দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি নবীর যখন মা ছিল না, উনি আমারে দুধ পান করায়া করায়া দুনিয়ার জমিনে বড় করেছেন। ও নবীজি আপনি আপনার দুধ মারে এত সম্মান করেছেন, তাইলে আমরা আমাদের নিজের মারে কত সম্মান করব? আমার নবী বলেন হতভাগা সেই সন্তান, কপাল পোড়া সেই সন্তান
হতভাগা সেই সন্তান যেই সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় দুনিয়াতে পেল, কিন্তু সে জান্নাত ক্রয় করতে পারল না। নবী গো, মা বাবাকে পাওয়ার সাথে জান্নাত ক্রয় করার সাথে সম্পর্ক কি? নবী আমার বলতেছে, আম্মা আব্বারে খুশি কইরা যদি কোনো সন্তান কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত করে রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, ওই মা বাবারে সম্মান করবেন। আন্নচেত মারা যাওয়ার সময় কুকুরের মতো মারা যাবেন, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবেন। কারণ আপনি দুনিয়াতে এমন বদকাজ করেছেন, আম্মা আব্বারে কষ্ট দিয়েছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনারে মারা যাওয়ার সময় কষ্ট দিয়া মারবে। বলে হুজুর কেন গো? ওরে বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়। কেন জানেন? এটার কারণ হইল ওই মানুষটা ইমানদার ছিল না, বেআমল ছিল, খারাপ কর্মকাণ্ড করেছে, এজন্য মানুষটা কষ্ট পায় মারা যায়। তার সামনে আজরাইল যখন আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা সে ডরে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলকে বলার চেষ্টা করে, আজরাইল আমারে মাইরো না, আমার একটু সময় দাও, কবরের সামানগুলা রেডি করি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় পড়ে যায়। এ বান্দা চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। হায় রে বাবা, এমন কষ্ট পায় যদি মারা যাও, মানুষ বলবে কেমনে মারা গেছে রে, মনে হয় আজরাইল রে ভয়ঙ্কর ভাবে দেখছে, এজন্য এমনি মারা গেছে। আরে আজরাইল যখন বুকটাতে হাত দেয়, মনে হয় সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা উপরে চাপাইয়া দিছে, বান্দার এত কষ্ট হয়। যখন রুহটা কবজ করে, তখন বান্দার ঘাড়ের শাহরকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, শরীরটা শক্ত হয়ে যায়। বান্দার দেহ থেকে রুহটা আলাদা করলে বান্দার কত কষ্ট হয় জানো? একটা ছাগলকে জীবিত অবস্থায় লটকে দিলে টাইনা টাইনা চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ছাগলের যত কষ্ট হয়, একটা বান্দার তত কষ্ট হয়। ও আব্বুজি, এমন কষ্ট পায়া যদি মারা যাও, চিন্তা করো কবরে গেলে কি শাস্তি দেয় না পাইবা। বলে হুজুর এমনি কারা মরব? যারা ইমানদার না, যারা বেঈমান, যারা আমল আখলাক করে না, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, সুদের টাকা খায়, এই মানুষগুলা এমন খারাপ ভাবে মারা যাবে। এবার আপনারা বলেন, লক্ষ্মীরচর এলাকায় সুদখোর আছে না? আছে। কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষ করে হারাম করে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলে না কেন? আরে সুদখোর ঘুষ করে কি নির্লজ্জ মানুষ, এ খায় পরের হক, খায় হারাম, এ কেমনে মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে যায়? কথা বলে না? এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রসুল বলছে, যখন দেখবা সমাজে মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার কাজে লাগায়, মনে করবা যে কিয়ামত আর বেশি দূরে নেই, আসতেছে। আছে সুদখোর? দেখবেন লক্ষ্মীরচরের বাজারে আর দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু খায় সুদ। কথা বলেন আছে? এক লাখে বছরে 30,000 টাকার সুদ নেয় এমন সুদখোর আছে না নাই? এ বাবা, শুধু বেটা মানুষ সুদ খায় না, এখন আবার বাড়ি বাড়ি মহিলারাও সুদের ব্যবসা করে, কি করে না? ওরে হজ করিতে মক্কায় যাইয়াম, খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকি তো কাটা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, আরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। আছে না এমন সিটার, নামাজও পরে বাতিজা যে জমি দখল করে খায়, নামাজও পরে ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানায় ফেলছে, এমনও আছে। কি ফিটা ফিটবো কবরে গেলে বাবা? আপনাদের কষ্ট হইতেছে? 12টা বেজে যাচ্ছে,
সালাতু সালাম পড়বো, মুনাজাত করবো, তারপর বিদায় নিব। আসেন ইনশাআল্লাহ। আব্বা আপনাদের সারা রাতের কথা বলেন, আপনি একটু গুগল ম্যাপে মারেন তো কুমিল্লা কতক্ষণ লাগে যাইতে। আমার কালকে মাহফিল আছে বাপ, এখান থেকে আমার বাড়ি যদ্দূর, কালকে আমার মাহফিল ওখান থেকে আরো 6 ঘন্টা দূর। আমি বুঝছেন খেলা, আমি যা ওয়াজ করছি দেখুন মজা লাগে। 1 বছরে যদি সব হনো আর তো দাওয়াত দিবা না বাপ। ওয়াজ জমা রাখছি কিছু, আরো ওয়াজ বাকি আছে, বসে যাবেন গে আপনারা? মহিলারা যাবে গা? মা যাইস না মা, দোয়া করবো তোর আল্লাহ মা। বলে হুজুর কি দোয়া করবা? আরে বাবা আমি শুধু দোয়া না, আমি বলছি আমার কয়টা মাদ্রাসা বলছিলাম, আমার এই 6 মাদ্রাসার পোলাপান প্রত্যেক সময় তাহাজ্জুদ করে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। এই যে শবে বরাত গেল না, শবে বরাত, এই শবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শবে বরাতের নফল রোজা রাখছেন। কে কয়? কি কয়? শবে বরাতে আবার রোজা কিসের? আপনি ইবাদত করবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় আপনি তারটা মানবেন কেন? আল্লাহ নবী বলছেন কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, তোমরা শবে বরাতের রাতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে কাটাও আর দিনের বেলা রোজা রেখে কাটাও। মানে আপনি যদি রোজা রাখেন, কেউ যদি বলে যে না এটা নাই, আপনি মারেন মৌলবীটা মানেন। নবী বলে রোজা রাখো, তুমি রাখো না তো এটা তোমার বিষয় বাপ। আমি শুধু রোজা রাখি না, মানুষকে হালুয়া রুটি খাওয়াইছি। যারা বলে যে হালুয়া রুটি নাই যায় এ কিপটা, এ মানুষকে খাওয়াইতে চায় না। কথা বলেন না কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 2 নম্বর ওয়া তাকাউস সালাম, মানুষকে সালাম দেওয়া উত্তম কাজ। তো উত্তম কাজ যদি খাওয়ানো হয় তা হালুয়া রুটি খাওয়ায় তোমার লাগে কে? ঠিক। তার মানে বোঝা যায় তুমি কিপটার অশেষ বখিল। এটা এ খাওয়াইতে চায় না মানুষকে। 4 দিন করে মানুষকে যদি খাওয়ায় বাপ মরার পরে, এ খাওয়াইতে চায় না। এ কিপটা, এ বখিল, ঠিক না? এ পুরা হার কিপটা। ওই আমাদের একটা সমন্বয়ককে জানি, এর বাবা না দাদা মারা যাওয়ার পরে বলতেছে কি বলতেছে? বলতেছে যে মানুষ মারা যাওয়ার পরে খাওয়ার দাওয়ার করা এগুলা কবরবাসীর আযাবের কারণ হয়ে যায়। আমি কি ইনশাআল্লাহ আল্লাহ কি যে করলো রে, এ ফতুয়া দিতেছে। আমি চিন্তা করলাম না, এ যে ফতুয়া দিতেছে ঠিক আছে, কারণ রসুল বলছে কিয়ামতের পূর্বে মূর্খ লোক শিক্ষিত লোকের জায়গায় দাঁড়াইয়া ফতুয়াবাজি করে। পরে দেখলাম যে না, এত কোরআন হাদিস সম্পর্কে বোঝেন, এ ফতুয়াবাজি করতেছে। তখন আমি বুঝলাম আর কি যে এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? কোরআন হাদিস যেটা বলবে আপনি সেটা মানবেন, কোরআন হাদিস যেটা বলবে না আপনি মানবেন না। খাদ্য খাওয়ানো ভালো কাজ, বলে শবে বরাত উপলক্ষে খাওয়াও কে, অন্যদিন খাওয়াও না কে? বলে শবে বরাত এটা তো বরকতওয়ালা রাত, এই রাতে আল্লাহ বান্দাকে মাফ করে, এই রাতে আল্লাহ বান্দাকে রিজিক দেয়, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে, এই রাতে খাওয়াইলে তো আল্লাহ আরো বেশি খুশি হবে, এজন্য খাওয়ায়। আমার আম্মা পুরো এলাকার মানুষকে খাওয়া বানায়া বাড়িতে বাড়িতে দিয়ে আসাইছে। আমার মাদ্রাসা আমি পোলা পান্ডে এই যে শবে বরাতে রোজা রাখছে, আগে কইছে হালুয়া রুটি খাবি আর পরে বুট মুড়ি খাবি, চনা খাবি। মারহাবা করেন, খাওয়াইবেন মানুষকে, খাওয়াইবেন তো। যদি কামাই রুজি না থাকে আপনি মনে রাখবেন, আপনি কেউ খাওয়াইলে আল্লাহ আপনারা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন পড়েন। আজকে কিন্তু খাবার নাই, তাবারুক মাহফিলের শেষে কিন্তু খাবার নাই। বলে হুজুর আমরার জন্য দোয়া করবেন, এটাই খাবার। বলেন আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই যে যুবকরা দেখলাম। আমি কিন্তু এর আগে আরো আসছিলাম আপনাদের জামালপুরে, একবার যে মেলান দয়ে আসছিলাম, এরপর এদিকে শেরপুর আসছিলাম। আজকে এরা যে সম্মান করছে এবং এরা যে আচরণ করছে এমন পাই নাই। প্রত্যেকটা ছেলে ভাই যারা আছে এরা সবাই ভদ্র মানুষ। আমি সামনে প্রশংসা করছি না, এদের আচরণ ভালো ছিল, যখন কথা বলতো কথা ভালো ছিল। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন এদের জন্য, মনে রাখবেন আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এরা যে ভদ্রতার পরিচয় দিয়েছে, এটা কি জামালপুরের সম্মান না? এটা কি পুরো এই লক্ষ্মীরচরের সম্মান না? আল্লাহ লক্ষ্মীরচরের ছেলেদের ভালো ইনকামের ব্যবস্থা করে দিক, যেন তারা বেশি বেশি দান সাদাকা করতে পারে। কারণ নবীজি বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে পয়সাওয়ালারা মানুষকে যাকাত দেওয়ার নামে বাটপারি করে অনেক জায়গায়।
বলে হুজুর কি 20টা লুঙ্গি 20টা কাপড় আইনা মানুষকে দেয় কোনো রকম, কিন্তু দেখবেন এ যদি হিসাব করে যাকাত দিত, সোনার বাংলাদেশে যে পরিমাণ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে তারা যদি 3 বছর যাকাত দেয়, বাংলাদেশে কোনো গরিব আর ফকির থাকবে না। এরা যাকাত দেয় না, এরা চিটারি করে আর বাটপারি করে। তোমার কে বলছে যাকাত লুঙ্গি আর কাপড় দিয়ে দিতা? কাপড় এটা এক ধোয়া দেওয়ার পর এটা পাতলা হয়ে যায়, এটা দিয়ে ঘর মোছার কাজ লাগে। কি কথা বলবেন? ঠিক আছে, এ কাপড় পিন্ধন যায় না, ঠিক না? ছালা বানায় মানুষ, তেনা বানায়। আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন না? সাহারি খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ রমজান মাস হলো পাক পবিত্র হওয়ার মাস। বলে হুজুর হ্যাঁ ঠিক, কিন্তু হুজুর রোজা রাখতে পারি না, দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খায়। ঠিক। আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা রমজানের রোজা রাখো যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করা হয়েছিল, কারণ এই রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে, খোদা ভীতিওয়ালা বানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। দুবেটার বয়স হয়ে গেছে, রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা সিগারেট পান চা খায়া পর্দা আলগি দেওয়ার আগে মুখ এমন ভাবে রাস্তায় হাঁটে মনে হয় 3 দিন টানা রোজা। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, রাখতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। ঠিক কিনা? আহা, আমার সাথে রে হুজুর আমাকে বলল, আমি একবার ইফতার পার্টিতে যাচ্ছি, দেখবেন এই বেরোজগার যেগুলা, এগুলা রোজা রাখুক আর না রাখুক, যদি এলাকায় ইফতার পার্টি হয় এ সামনের কাতারে থাকে। সঠিক না? আমার হুজুর বলে আমি আসরের নামাজ পড়ে ইফতারের দাওয়াতে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম এক বুড়া লোক, দাড়ি সাদা, এ সিগারেট খাচ্ছে, খায়া ফালায়া মুখ টুক মুইসা হাইটা চলে যাচ্ছে। ইফতার মাহফিলে যাই আমি দোয়া করবো, এটা আমার সামনে তাকে দেখি ওই বুড়া। আমি বুড়াকে দেখে আমি কেউ চিন্তা করলাম, কিরে এই বুড়া আমার সামনে, বুড়া সিগারেট খাইলো, রোজা রাখলো না, বয়স কত হয়ে গেল? হুজুর বলতেছে আমি চিন্তায় পড়ে গেছি, যে বুড়া সিগারেট খাইলো রোজার মাসে, এই বুড়ার কই দেখে? ইফতারের মাহফিল। হুজুর বলে আচ্ছা এটারে ধরা দরকার। বলে ধরলেন, ইফতার শেষ করে যাবে, এই টাইমে রাস্তায় বুড়ার সাথে দেখা। জিজ্ঞাসা করছে, হে বুড়া, তুমি যে ইফতারের আগে দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাও, ঠিক আছে? বলে হ। তো ইফতারে গেলা, তুমি তো রোজা নাই, কারণ নবীজি বলছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, এই ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার মাঠের কাছেও না আসে। না আসে তো ঠিক আছে, কাছেও না আসে, কিন্তু দেখবেন ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড়ে বেরোজগারি বেশি বলে। কি ঠিক কিনা? তো জিজ্ঞাসা করলো, হে বাবা আপনি যে রোজা রাখেন নাই, আপনি যে ইফতারের সামনে গেলেন, মুরব্বী ওই হুজুরকে উত্তর দেখি জানেন? শুনবেন আপনারা? মুরব্বী বলতেছে, না, আল্লাহ যদি আমার প্রশ্ন করে রমজানের রোজা রাখস নাই, ইফতার খাওয়ায় তো বরকতওয়ালা কাজ, রোজার ইফতারটাও করতে পারলি না, তখন আমি আল্লাহরে কি বলবো? এজন্য আমি ওই রমজানের রোজা রাখি নাই, কিন্তু ইফতারে বরকত আছে, এই জন্য ইফতার করতে গেছি। চিন্তা করছেন? এটা শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলে, এটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তানগুলো তো আছে। নাহলে রমজানে মারামারি হইতো না, রমজানে কাটাকাটি হইতো না। রমজান মাসে সোনার বাংলাদেশের ব্যবসায়ীদের একটা স্বভাব হয়ে যায়। কি স্বভাব? দেখবেন এরা বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করে, কইরা বাজারে এগুলার সংকট দেখায় এগুলার দাম বাড়াইয়া গোডাউন থেকে আইনে এনে বেছে। এগুলা সিটার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ ততক্ষণ বলবো না যতক্ষণ সোনার বাংলাদেশের এই সিটাররা আস্তে আস্তে সিটারি করা বন্ধ না করবে। কথা বলেন না কেন? সোনার বাংলাদেশ সোনার দেশ তবেই হবে, সোনার ছেলেরা সোনার মতো ব্যবহার করবে যবে। এটা আমারই কথা।
সোনার বাংলাদেশ সোনার হবে, তবে সোনার ছেলেরা সোনার ব্যবহার করে চিটারি বাটপারি ছাড়বে জবে। রমজান মাসে চিটারি বন্ধ নাই, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, ওজনে কম দেওয়া বন্ধ নাই। তার মানে বোঝা যায় আল্লাহ জিন শয়তান বন্ধ করে, এই মানুষ শয়তানরে বন্ধ করে। কথা বলেন না ঠিক কিনা? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন। নবীজি বলতেছে রমজান মাসে কেউ যদি কোনো মুসলমানকে একটা খেজুর দ্বারা, এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে। ইফতার করাবেন তো ইনশাল্লাহ? যাদের সামর্থ্য আছে এলাকার গরিব গরিব দেখে দেখে আপনি ইফতার রান্না করে না খাওয়ান, কাঁচা ইফতার তাদেরকে দিয়ে দিবেন তো ইনশাল্লাহ? নবীজি বলেন রমজানের 30টা রোজা যেই ব্যক্তি একটানা রাখবে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। রহমতের নবী বলে শুধু তাই নয়, তোমরা যখন রমজানের সাহারি করো, ওই সাহারিতে অধিক পরিমাণ বরকত। তোমরা সাহারি খাও। ইহুদিদের মাঝে আর মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে পার্থক্য হলো, মুসলমানরা ইমানদাররা উম্মতে মুহাম্মদীরা সাহারি খায় আর ইহুদিরা সাহারি খায় না। এজন্য তোমরা সাহারি খাও, অপরকে খাওয়াও। তারাবিও পড়ো, তারাবিতে অসংখ্য বরকত আছে। তারাবি 30টা তারাবি যারা আদায় করে, আল্লাহ তাআলা 30টা তারাবিতে 30টা বরকত তাদেরকে দেয়। তিরমিজি শরীফের সুনানের ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা। নবীজি বলতেছে তোমরা তারাবির নামাজও ঠিকভাবে আদায় করো। আর রমজান মাসের শেষ 10 দিনে যখন তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত্র আসে, তোমরা শেষ 10 দিনের বেজর রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবা, কারণ এই লাইলাতুল কদরের রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত, বরকত, নিয়ামত প্রদান করেছে। এই জন্য আমার নবীজি রহমতের নবীর হাদিস শরীফ পড়ে দেখলাম, যখন রমজান মাসের শেষ 10 দিন আগমন করতেন, আমার নবীজি ওনার ইজারকে, লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। মানে এটা দিয়া বুঝাইছেন আমার নবীজি এই রমজান মাসের শেষ 10 দিনের রাত্রবেলা আমার নবী ইবাদত করে করে কাটাইতেন। আমার নবী একটু সময়ও লস করতেন না। এজন্য রমজান মাসের শেষ 10 দিনে আপনারা যারা যারা আমার বয়ানটা শ্রবণ করতেছেন, রমজানের শেষ 10 দিন ওই কদরের রাত্রিকে তালাশ করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ রিজিক দাও, কামাই দাও, বরকত দাও, রোগ বালা মুসিবত মাফ করো। আপনারা বলেন লাইলাতুল কদরের উসিলায় আমার আল্লাহ তাআলা আমরারে মাফ করতে পারে কি পারে না? এজন্য একজন আশিক সুরে সুরে লেখে, আরে 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোদার তরফ থেকে এলো বড়ই রহমত, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লাইলাতুল কদর তালাশ করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমান ইমানদারেরা, এখানে দেখবেন ওই যে যাকাতের কথা বলতেছিলাম, অনেকে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না, একজন আরেকজনকে মাল দিতে চায় না। আল্লাহর নবীজির জামানায়, নবীজির জামানা আসার আগে ফেরাউন যাকাত দেয় নাই, নমরুদ যাকাত দেয় নাই, কারুন যাকাত দেয় নাই। আপনারা দেখবেন বালির মধ্যে যে কিচির মিচির করে, এগুলা কারুনের সম্পদ। এরা বলছিল আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য যাকাত দেয় নাই, আল্লাহ সেকেন্ডে তার সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর বলেছে কিয়ামতের আগ পর্যন্ত যারা যাকাত দিবে না তারা যেন দেখে আমি আল্লাহ কারুনের সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছি। মনে রাখবেন, যাকাত দেওয়া জরিমানা না, যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দেয়, সম্পদ নিরাপদ হয়, সম্পদ পবিত্র হয়। তাহলে যাকাত দিলে 3টা উপকার হয়। 1 নাম্বার সম্পদ পবিত্র হয়, 2 নাম্বার সম্পদ নিরাপদ হয়, 3 নাম্বার সম্পদ বাড়ায়া দেয় একজন
একজন, তিনি কে? যাকাত দিবেন, বেশি বেশি করে যাকাত দিবেন। যদি আপনি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মালিক হন অথবা তার সমপরিমাণ টাকার মালিক হন, আপনি সম্পদের যাকাত প্রদান করবেন। বলে হুজুর কেন? ও বাবা, ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তির বাড়ি ঘরের পাশে একবারে সব বাড়িঘর জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাচ্ছে। তারে বাড়িতে যাইয়া 2-3টা বাড়ি থাকার কারণে একজন যায় তারে খবর দেয়, তোমার বাড়ির পাশে আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির পাশে তুমি পানির ব্যবস্থা করো যেন তোমার বাড়িতে পানি না লাগে। সে বলে পুরো গিয়া যার বাড়ি পড়তেছে সে তার আগুন প্রিভাবে, আমার বাড়িতে আগুন লাগবে না। সবাই তার পাগল পাগল বলে খেপাচ্ছে। তারা জিজ্ঞাসা করে, আরে তোমার পাশের ঘরে তো আগুন লাগছে, তুমি কেন বাইর হও না? বলে না, আমি আমার নিজের বাড়ির যাকাত আদায় করেছি। আল্লাহ বলেছে যাকাত আদায় করলে আমার বাড়ি রক্ষা করা, আমার সম্পদ রক্ষা করা আল্লাহর দায়িত্ব। তো আমি তো যাকাত দিয়েছি, আল্লাহই তো আমার বাড়ি রক্ষা করবে। এই যে দেখেন ঢাকা শহরে বড় বড় মার্কেট পুড়িয়া যায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়া যায়, বড় বড় কলকারখানায় আগুন লাগে, খবর নিয়ে দেখেন তলে তলে এরা যাকাত দেন। বুঝতে পারছেন তো? এই যাকাত না দিলে আপনার সম্পদ অনিরাপদ। যাকাত না দিলে সম্পদ অনিরাপদ। দেখবেন এ যাকাত না দিয়া সুন্দর বিল্ডিং বানাইছে, ঠিকছে মতো থাকে, এ রাত্রে ভালো করে ঘুমাইতে পারে না, এ ডাক্তারের কাছে যায়, ঘুমের ওষুধ দেও তো। আর যে ব্যক্তি রিক্সা চালায় এর টাকা পয়সার কোনো টেনশন নাই, যে ব্যক্তি ক্ষেত খামারে কাজ করে এর টাকা পয়সার কোনো টেনশন নাই, এ আরামসে বাড়িতে আইসা কোন রকম তরকারি মাখায় ভাত খাইলে ঘুমাই, কি ঘুম, শান্তির ঘুম, ঠিক কিনা? এজন্য বেশি সম্পদ হইল ভেজাল, বেশি সম্পদ হইল যতটুকু। ওই যে বলছি, আল্লাহ সম্পদ কম থাকলে আফসোস করেন না, আল্লাহ যে যতটুকের যোগ্য আল্লাহ তাকে ততটুকু দেয়। আপনি যে টিনের ঘরে থাইকা আফসোস করেন, বেড়ার ঘরে থাইকা, অথবা দিনে 500 টাকা কামাই করে আফসোস করেন, আল্লাহ যদি আমাকে 5,000 টাকা ইনকাম করার সুযোগ দিত। আপনি 500 টাকা কামাইয়ের যোগ্য, 500 টাকায় কামাই করে রাখতে পারবেন, এই জন্য আল্লাহ 500 দেয়। যেদিন আপনি 5 লাখ রাখতে পারবেন, আল্লাহ ওই দিনে আপনার 5 লাখ দিবেন, এর আগে আপনারা 5 লাখ দিবেন। কথা কি বুঝতে পারছেন? আরেকটা ছোট্ট ঘটনা বলবো, বসবেন আপনারা? আমার এ ভাই বসবেন, আপনি বসবেন? আছেন তো ইনশাল্লাহ? ছোট্ট ঘটনা বলে, যে সম্পদ বেশি কামনা করি, আমাদের মা বোনের যেটা স্বভাব আর কি। দেখবেন মাঝে মাঝে আপনি বেটাকে বলে, নিজের স্বামীকে বলে, এ তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি পারো না? বলে না বহু মহিলারা? স্বামী যদি কম টাকা ইনকাম করে কেট 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 করে না? আম্মু আবদার করি, মা স্বামীকে এগুলা করো না, যা কামাই করে এটার ভিতরে চলার চেষ্টা করো, এটা থেকে সঞ্চয় করার চেষ্টা করো। শোনো, আফগানিস্তান মিশর এলাকার এক বাদশা, উনি ওনার এলাকার মানুষ এসে ওনাকে খালি বিচার দেয়, হুজুর আমাদের সম্পদ নাই, হুজুর আমাদের টাকা নাই, হুজুর আমাদের বাড়ি নাই, হুজুর আমাদের গাড়ি নাই, আমাদের এটা নাই সেটা নাই। উনি বলতেছেন, ঠিক আছে তোমরা আগামীকালকে আমার সামনে আইসো, সবাই আসবা। এমনভাবে সবাই হাজির হয়েছে। বাদশা দাঁড়ায়া ওনার এক প্রজাকে ডাক দিছে আর ওনার সেনাপতিকে ডাক দিছে। প্রজাকে পকেট থেকে বাইর করে 5 টাকা দিছে। কত দিছে? 5 দিরহাম দিছে। আর যে সেনাপতি তাকে দিছে 500 দিরহাম দিয়া বলছে, তোমরা দুইজন আগামীকালকে আসরের আগ পর্যন্ত এই টাকা খরচ করো, কালকে তোমরা এই টাকা কে কিভাবে খরচ করছো হিসাব দিবা। সেনাপতি 500 দিরহাম পায়া মোরগ গরুর গোস্ত যা পারে সব কিনা খাইছে। আর যে প্রজা 5 টাকা পায় চিন্তা করে, বাদশা মানুষ আমার 5 টাকা দিছে, কি করব, এটা দিয়ে তো কিছু করা যাবে না। 5 টাকা দিয়ে এখন চা পাওয়া যায়? আপনাদেরকে চায়ের কাপ কত? 5 টাকা আছে? আল্লাহ আল্লাহ বাঁচাইছে। নর্মাল চা, দুধ চা কত? দুধ চা 10 টাকা না? মানুষ এখন রং চা বেশি খায়, ঠিক না? এই যে দেখেন মাহফিল কমিটির আমার পিছনে কোনো খরচ না, এখন কোনো চা খাওয়ানি লাগছে, ঘরে খাওয়াইছে, ঠিক না? খাওয়াইছে মাশাআল্লাহ। যে ঘরে খাওয়াইছে এদের রান্না খুব মজা। আমি ভয় পাই আপনাদের এদিকে আসলে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে, মানে ইটা খাইলে আমরা তো নরগুমা থাকি, হয় গ্যাস আনলে পাতলা বানাই, বড় টেনশন বেশি। হ্যাঁ না, কাঁচামরিচ খায় কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্ধে না হয় না। সিলেট না, আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা মানে কোন মিল্লা? কুমিল্লা। দোয়া করবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। কখনো যদি যান কুমিল্লা, খুঁজে আমার মাদ্রাসায় যাবেন, একটু দেখা করে আসবেন, আমার বাচ্চাদেরকে দেখে আসবেন। যাবেন না? আমি কারোর কাছ থেকে আমার যে মাদ্রাসা চলে 1 বস্তা চাউল চাই না। আমার পোলাপানের মা বাবা বেতন দেয়, বেশি বেশি বেতন দেয়, তবুও চাই না।
কারণ মাদ্রাসা চালাইতে কষ্ট আছে, তো খুঁজলে মানুষ করবে দেখো ভিক্ষা করে নি, ঠিক না? আমি এমনি আলহামদুলিল্লাহ যে খুশি হয়ে নিয়ে খাওয়াই, এটা তাদের বিষয়। আলহামদুলিল্লাহ। কন বাদশা বলেছে সেনাপতি তোমাকে 500 দিরহাম দিলাম, যাও। আরেকজনকে বলছে তোমাকে 5 টাকা দিলাম, যাও, আগামীকালকে আসরের সময় হিসাব দিবা। চলে গেছে। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর মতো খরচ করতেছে, আর সেই ব্যক্তি 5 টাকা পায়া খরচ করতে পারে না, কারণ 5 টাকা কি আর করবে। এই কথা চিন্তা করেন পরের দিন আসরের সময় পুরা বাদশা রাজত্বের মানুষ হাজির হয়ে গেছে। বাদশা মাটি খুইরা আগুন জ্বালায়া আগুনের উপরে বড় একটা স্টিলের তাওয়া দিয়া দিছে, তাওয়া গরম একবারে। বাদশা বলতেছেন শোনো, তুমি 5 টাকা কিভাবে খরচ করেছো তাওয়ার উপর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দাও। বাদশা পা পুড়ে যাবে না? বলে হাসরের ময়দানে তো হিসাব দেওয়া লাগবে, তখনও তো পা পুড়ে যাবে। ওই ব্যক্তির কাছে 5 টাকা, সে তাওয়ার উপরে পাওটা রাইকা বলতেছে 5 টাকা আমার পকেটে আছে, কথা বইলা নিচে নাইমা গেছে। আর সেনাপতি হাত জোর করে বলে বাদশা, আমার 500 টাকা আমি অনেক কষ্ট করে অনেক বেশি করে করে খরচ করেছি, এই হিসাব দিতে যায় যদি আমি তাওয়ার উপরে আমি পা বাড়াই, তাহলে আমি আমার পাও নিয়ে ফিরতে পারবো না। বাদশা বলে শোনো আমার প্রজারা, এখন বলো সম্পদ চাও না এই কষ্ট চাও? সবাই কই হুজুর সম্পদও চাই না কষ্ট চাই না। বলে যাও যাও, আমার আল্লাহ তাআলার মনিবের ইবাদতে লিপ্ত হয়ে যাও। মনিব তোমার সম্পদ দিবে কি দিবে না এটার ফয়সালা মনিব করবে। সম্পদ দেওয়ার ফয়সালা করবে কে? হ্যাঁ, থাকবে তো মনে ইচ্ছা। অনেক মহিলারা মাসে মাসে জামাইকে 3 পিসের জন্য চালায়, বেটি কবরে গেলে মায়ের আর মাই হবে। অনেক পোলাপান বাবা বিদেশ থাকে, বাবার কাছে আইফোন, মোবাইল, মোটর সাইকেল, বাবার কাছে মাসে মাসে এটা সেটা আবদার করো। আরে বেটা, তোমার আব্বা বিদেশে, প্রবাসীরা কি কষ্ট করে তুমি যদি দেখতা, আল্লাহর কসম করে বলি, তুমি ওই প্রবাসী বাবার কাছে 1 টাকাও চাইতা না, উল্টা বলতা বাবা প্রবাস করা লাগবে না, দেশে আসেন, আমি আপনার মুনি দিয়া রংপুরা বদুল্লার মতো কাজ কইরা কইরা আপনার খাওয়াবো। একটা প্রবাসীর বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আমি যখন হজে গেছি অনেক সৌদি প্রবাসীদেরকে দেখেছি রাস্তার মধ্যেই পলিথিন বিছায়া বিছায়া ভাত আর তরকারি ঢাইলা খায়। কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাকাত, যাকাত আজকে থেকে সবাই সবার সম্পদের হিসাব করবেন। যদি বর্তমান 7.5 ভরি স্বর্ণের দাম যা, সেই পরিমাণ অর্থের যদি মালিক হন, এর উপরে যে টাকা পয়সা থাকবে, সম্পদ থাকবে, এগুলো যাকাত দিবেন। রাজি আছেন? ইনশাল্লাহ কয় না তো? ইনশাল্লাহ কয়। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। মা বাবার খেদমত কথা বলে না? মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদতের কথা বলছিলাম অনেকগুলা, মনে আছে? এই নফল ইবাদত করবেন তো ইনশাল্লাহ? এই নফল ইবাদত করলে আল্লাহর বান্দা থাকে না, কি হয়? আল্লাহর বন্ধু হয়। বলেন কি হয়? বন্ধু হয়। তাহলে নফল ইবাদত চলবে। সুদ খাওয়া যাবে?